টপাররা ভোর 4টে থেকে 5টার মধ্যে উঠে পড়ে, কারণ এই সময় উঠতে পারলে সারাদিনে অনেক সময় পাওয়া যায়। তাই ভোরে যে করেই হোক তোমরা প্রত্যেক দিন উঠে পড়ো। এবার ঘুম থেকে উঠে সাধারণত আমরা যেটা করি বিছানায় শুয়ে মোবাইল দেখি, কিন্তু টপাররা তা করে না। তারা ঘুম থেকে উঠে নিজের লক্ষ্যের কথা মনে করে, ফলে তাদের মস্তিষ্ক সেইভাবেই চলতে শুরু করে। তাই তোমরা যখন ঘুম থেকে উঠবে ভুলেও সেই সময় মোবাইল দেখবে না, কারণ মোবাইলে আমরা অন্যদের সম্বন্ধে জানার চেষ্টা করি, কিন্তু টপার হতে গেলে সম্পূর্ণ নিজের দিকে মনোযোগ দিতে হবে। দেখো, নিজের সম্বন্ধে যেরকম কল্পনা করবে তোমরা সেই রকমই তৈরি হবে। তাই টপার হতে গেলে নিজেকে টপার হিসেবে কল্পনা করো, কারণ তাহলেই তোমার পড়াশোনা একজন টপারের মতো হবে। সেক্ষেত্রে নিজের উপর দেখবে অনেক বিশ্বাস তৈরি হবে, ফলে কিভাবে পড়াশোনা করতে হবে তা একা একাই মাথায় চলে আসবে। জেগে ওঠো চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এবার ফ্রেশ হয়ে 10 মিনিট মর্নিং ওয়াক করতে পারো, অথবা যে কোনো এক্সারসাইজ করতে পারো। এবার তোমাদের যদি ভোরবেলা স্কুল থাকে তাহলে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে যাও, আর যদি দেরিতে স্কুল থাকে তাহলে পড়াশোনা করতে শুরু করো। দেখো, একজন নর্মাল স্টুডেন্ট আর টপারের মধ্যে অনেক পার্থক্য আছে। যেরকম ধরো, টপাররা সময় নষ্ট করে না, তারা যা করার তাড়াতাড়ি করে ফেলে এবং প্রত্যেক মিনিটকে তারা কাজে লাগায়। কিন্তু নর্মাল স্টুডেন্টরা বেশিরভাগ সময় মোবাইল দেখে নষ্ট করে, আর যদি কখনো পড়াশোনাও করে তাহলে একটা বই নিয়ে সারাদিন বসে থাকে। দেখো, মনোযোগ দিয়ে যদি পড়াশোনা করো তাহলে 1 ঘন্টার মধ্যেই পড়া মুখস্থ হয়ে যাবে। সেক্ষেত্রে সারাদিন ধরে তোমাদের বসে থাকতে হবে না। তাই যেইটুকু সময় পড়াশোনা করবে তা একদম মনোযোগ দিয়ে করার চেষ্টা করবে। এবার স্কুল থেকে যখন বাড়ি আসবে তখন ফ্রেশ হয়ে তোমরা খাওয়া দাওয়া করে নেবে। এরপর আধ ঘন্টা তোমরা খেলাধুলা করতে পারো, এবং খেলাধুলার পর স্কুলের হোমওয়ার্কগুলো করে ফেলো, তাহলে চাপ অনেকটাই কমে যাবে। এবার সন্ধ্যে 6টা থেকে 8টা অবধি তোমরা পড়া মুখস্থ করো, তারপর 8টা থেকে 8:30 অবধি পড়াগুলো রিভিশন করো, তাহলে পড়া বেশি দিন মনে থাকবে। এবার 8:30 থেকে 9টা অবধি তোমরা নোটস তৈরি করতে পারো। তোমরা এই নোটস তৈরির কাজটা সবার শেষে রাখবে, আর যদি নোটস তৈরি করা আগেই হয়ে গেছে তাহলে এই আধ ঘন্টা হ্যান্ডরাইটিং প্র্যাকটিস করতে পারো, অথবা প্রজেক্ট তৈরি করতে পারো। এবার 9টা থেকে 9:30টার মধ্যে তোমরা ডিনার করে নাও, তবে ডিনার করে সাথে সাথে শুয়ে পড়বে না, তাহলে খাওয়ার হজম হতে অসুবিধা হবে। তাই 9:30 থেকে 10টা অবধি তোমরা প্ল্যানিং করার জন্য রাখো, অর্থাৎ পরদিন কি পড়বে, কোন পড়াগুলো বাকি আছে সেগুলো এই সময় প্ল্যানিং করে নাও, তাহলে পরদিন দেখবে অনেক সুবিধা হবে। এবার এই রুটিনটা তোমাদের সুবিধা মতো চেঞ্জও করতে পারো, কারণ এক একজনের পড়ার সময় সম্পূর্ণ আলাদাও হতে পারে। তাছাড়া এই রুটিনের মধ্যে অন্যান্য কাজও অ্যাড করতে পারো, যেমন ড্রয়িং বা গান শেখা, ঘরের মধ্যে কাজকর্ম করা, অথবা বাড়ির লোকের সাথে গল্প করা। এগুলো সুবিধা মতো অ্যাড করতে পারো। দেখো, রুটিন সবসময় সহজ বানাবে, যাতে ফলো করতে অসুবিধা না হয়। এবার এই রুটিনটা সারা বছর ফলো করো, তাহলে অবশ্যই টপার হতে পারবে। তবে টপার হতে গেলে কিছু গোপন পদ্ধতিও জানতে হবে, যেগুলো একমাত্র টপাররাই ফলো করে। তাই সেই সম্বন্ধে জানতে হলে তোমরা ডান দিকের ভিডিওটা দেখো, আর যদি সবথেকে সেরা রুটিন জানতে চাও তাহলে বাঁ দিকের ভিডিওটা দেখো। তাহলে তোমাদের সাথে ওই ভিডিওতেই দেখা হচ্ছে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।